হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি নাস্তা রেসিপি নিয়ে। আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের কাঁচা আলু দিয়ে ঝামেলা ছাড়া ঝটপট একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এখানে কাঁচা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই যে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের যে চিকন অংশটা থাকে সেখান দিয়ে আমি আলুগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারবেন। আমার হাতের কাছে এই গ্রেটারটা ছিল, তাই আমি গ্রেটার দিয়েই করে নিয়েছি। আমার কাছে এটা দিয়ে কিন্তু খুব সহজ মনে হয়েছে। দেখুন, আমার আলুগুলো গ্রেট করে নেওয়া প্রায় শেষ। এই যে আমি সবগুলো আলুই গ্রেট করে নিয়েছি। সবগুলো আলু থেকেই আমার এতগুলো গ্রেট হয়েছে আলু। আর এখন আমি এগুলো আবারও পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। অবশ্যই এটা ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা আঠালো একটা ভাব থাকবে। আর চিপে এভাবে আমি পানিগুলো ফেলে দিয়ে নেব। সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখুন, আলুগুলো আমি চিপড়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ শাহি জিরা। শাহি জিরা দিলে ফ্লেভারটা সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। কাঁচামরিচ আমি এখানে দিয়ে নিয়েছি 2টা। এখানে কিন্তু আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিব, কারণ আমার ছোট ছোট বাচ্চা আছে, তারা খাবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন। কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে আপনি যে নাস্তাটা বানাবেন সেটা কিন্তু অনেকটাই মুচমুচে হবে। এজন্য আমি এখানে চালের গুঁড়াটা দিয়ে নিয়েছি। আর চালের গুঁড়া দিলে আঠালো হবে না, একটু ঝরঝরে হবে। আর সেজন্যই আমি এখানে দিয়ে নিব কিছু পরিমাণের ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিয়ে নিতে পারবেন। এখন আবারও কিছুক্ষণ সময় এগুলো ভালো করে মিশিয়ে নিব। এই তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কেমন আঠালো একটা ভাব চলে এসেছে এই আলুতে। এখন আমি এগুলো পেঁয়াজু যে বানায় সেই শেপে বানিয়ে নিব। আমি কিন্তু এগুলো এখান থেকে বানিয়ে একটা প্লেটে রেখে দিব। এভাবে বানালে আমার কাছে একটু সহজ মনে হয়। আপনারা চাইলে কিন্তু একটা একটা করে বানিয়েও তেলের মধ্যে দিয়ে নিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু এরকম আরও অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো সময় সুযোগ করে দেখে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আর আপনাদের একটা কমেন্টের মাধ্যমে আমার ভিডিওগুলো অন্য সকলের কাছে পৌঁছাতে সাহায্য করে। একটা কমেন্ট, লাইক, শেয়ার আমার কঠিন পথটা চলা অনেকটাই সহজ করে দেয়। সবগুলো নাস্তা একই শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটি টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো হালকা গরম করে নিয়ে একটা একটা করে এর মধ্যে দিয়ে নিচ্ছি। আর এগুলো অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। এক পাশে হয়েছে, এখন উল্টিয়ে দিয়ে আরেক পাশটা ভেজে নিব। আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিব। এগুলো চাইলে আপনারা এমনিতেও খেতে পারবেন, আবার চাইলে গরম ভাতের সাথেও খেতে পারবেন, আবার বাচ্চাদের স্কুলেও টিফিনে দিয়ে দিতে পারবেন। একদম সহজ আর ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে।
আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছিল। এখন আপনারা বাসায় বানিয়ে দেখবেন আপনাদের বাচ্চারা পছন্দ করে কিনা। দেখুন আমি এভাবে ভেজে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি একইভাবে দ্বিতীয় ব্যাচেও ভেজে নিব। আমার সবগুলো ভেজে নেওয়া শেষ। এই যে আমি নামিয়ে নিয়েছি। আমি কিন্তু সব মিলিয়ে এইগুলোই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে একটু বাড়িয়ে নিতে পারেন। আর দেখুন এই যে কতটা মুচমুচে হয়েছে। এখানে অবশ্যই শুকনা চালের গুঁড়াটা দেবেন, তাহলে কিন্তু খেতে অনেক মুচমুচে লাগবে আর অনেক ভালো লাগবে। রেসিপি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।